রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে একটি ভয়ঙ্কর ঘটনা হয়েছে। তো সেখানে দেখা গেছে যখন ফেরিতে যখন বাসটা উঠে যায়, সোহরাত পরিবহন একটি বাস সেখানে যাচ্ছিল। তো বাসটা যখন ফেরির মধ্যে উঠে গিয়েছিল তখন বাসের যে হেল্পার ছিল, বাসের যে ড্রাইভার, সেই ড্রাইভার কি করলো, আমার তুমি আসছি, তুমি একটু বাসটা এই ফেরির মধ্যে উঠাও। তো অনেক সময় এই পর্যায়ে যখন ফেরিতে যখন বাসটা আসতো তখন হেল্পার কি করছে, তার নিয়ন্ত্রণ হারায় গেছে। নিয়ন্ত্রণ হারানোর কারণে বাসটা এক পর্যায়ে হলো পদ্মার নদীতে পড়ে গেল। ওই সময় দেখা গিয়েছে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে, মানুষ যখন বিপদ আপদের মধ্যে পড়ে, তখন মানুষ আল্লাহ আল্লাহ বলতে থাকে আর বলতে থাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। বিপদের সময় মানুষ যখন আল্লাহকে ডাকতে থাকে, বিপদ না আসলে যদি আল্লাহ আসে ডাকতে থাকতো তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর গজব দিত না। একবার চিন্তা করে দেখুন, যে পরিমাণ আমি আপনি গুনাহ করি, আল্লাহ তাকে পারতো না একটা গজব দিয়ে আমাকে আপনাকে ধ্বংস করে দিলে? পারতো কিনা? আমরা যখন বিপদের মধ্যে পড়ি, আমরা যখন বিপদ আপদের মধ্যে পড়ি, ঠিক আমরা যেমন ভাবে আল্লাহ তাআলাকে ডাকতে থাকি, এমন ভাবে যদি সারাটা বছর যদি আপনি আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনে গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। ঠিক কদিন আগে আপনারা দেখছেন যে রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে একটি ভয়ঙ্কর ঘটনা হয়েছে। তো সেখানে দেখা গেছে যখন ফেরিতে যখন বাসটা উঠে যায়, সোহরাত পরিবহন একটি বাস সেখানে যাচ্ছিল। তো বাসটা যখন ফেরির মধ্যে উঠে গিয়েছিল তখন বাসের যে হেল্পার ছিল, বাসের যে ড্রাইভার, সেই ড্রাইভার কি করলো, আমার তুমি আসছি, তুমি একটু বাসটা এই ফেরির মধ্যে উঠাও। তো অনেক সময় এই পর্যায়ে যখন ফেরিতে যখন বাসটা আসতো তখন হেল্পার কি করছে, তার নিয়ন্ত্রণ হারায় গেছে। নিয়ন্ত্রণ হারানোর কারণে বাসটা এক পর্যায়ে হলো পদ্মার নদীতে পড়ে গেল। ওই সময় দেখা গিয়েছে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে, মানুষ যখন বিপদ আপদের মধ্যে পড়ে, তখন মানুষ আল্লাহ আল্লাহ বলতে থাকে আর বলতে থাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। বিপদের সময় মানুষ যখন আল্লাহকে ডাকতে থাকে, বিপদ না আসলে যদি আল্লাহ আসে ডাকতে থাকতো তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর গজব দিত না। একবার চিন্তা করে দেখুন, যে পরিমাণ আমি আপনি গুনাহ করি, আল্লাহ তাকে পারতো না একটা গজব দিয়ে আমাকে আপনাকে ধ্বংস করে দিলে? পারতো কিনা? রাহমাতাল লিল আলামিন নবী যখন ইন্তেকালের সময় যখন চলে আসলো, তখন আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন, ওগো আমার রব, আপনি আমার গুনাহগার উম্মতদেরকে আপনি একসঙ্গে ধ্বংস করে দিন না। যখন পর্যন্ত আল্লাহ তাআলার কাছ থেকে অর্ডার না আসবে, আমি জিবরাইলের সঙ্গে কোনো কথা বলবো না। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওগো নবীজি, আপনার এই গুনাহগার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ হয়ে যাব। অনুমতি চাইছিলেন, যদি আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তাআলা একসাথে ধ্বংস করে না দেয় তাহলে আমি অনুমতি দিব। নবীজি মৃত্যুর সময় মালাকুল মাউত আজরাইল এসে নবীর কাছে অনুমতি চেয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে যেতে বলছে, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে থাকতে বলছে। নবীজি বলছে, আমি অনুমতি দেবো এই শর্তে, আল্লাহ তাআলা যদি বলে আমার গুনাহগার উম্মতদেরকে যদি তিনি একসঙ্গে ধ্বংস করে না দেন তাহলে আমি অনুমতি দেব। কিন্তু একটা চেষ্টা করে দেখুন, এই বছর ঈদে সব থেকে বেশি দুর্ঘটনা হয়েছে। কিছুদিন আগে রমজানের সময় আপনারা দেখেছেন খুলনা বাগেরহাট, সেখানে বলজান্তি সহ 14 জন তারা নিহত হয়েছে। এরপরে আবার কিশোরগঞ্জে লঞ্চের দুর্ঘটনা হলো। মানুষের দুর্ঘটনা কার কখন চলে আসে, মৃত্যু কখন চলে আসে আপনি বলতে পারেন না। আপনি বলবেন যে আগামীকাল থেকে আমি নামাজ পড়বো, আগামীকাল থেকে আসবো, আপনার মৃত্যু যদি আসবে এখান থেকে। ফেরিঘাটে তারা মৃত্যুবরণ করেছে, ভিডিওটা যখন আমরা চোখের সামনে দেখলাম, তাজা পাম 40 থেকে 50 জন মানুষ চোখের সামনে মরে যাচ্ছে। কিন্তু আমাদের মাস্টার যারা কামরানি আছে তাদের অভ্যাস কি, তারা অঘটন দেখবে আগে কি করে, ভিডিও শুরু করে। সামনে যারা লোকগুলো ছিল, যারা ওখানে যে সমস্ত লোকগুলো ছিল, তারা কিন্তু পারতো ওই সময় কোন অবস্থায় যে বাসটাকে ঠেকাতে পারতো, কোন অবস্থায় পারতো, কিন্তু সবাই কি শুরু করছে, ভিডিও প্রদর্শন করছে। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মানুষের সামনে একজনের সামনে আরেকজন হত্যা করা শুরু করবে, কিন্তু অপর মুসলমান কিছু বলতে পারবে না, অপর মুসলমান কিছু বলতে পারবে না। এর একজন আপনারা দেখেছেন যে একজন চাঁদাবাজ একজন ব্যক্তিকে পাথর মেরে
হত্যা করেছিল, তখন তার সামনে মানুষ ছিল, তারা কিছু করে নাই, তারা ভিডিও করতে শুরু করছে। এটাও আমাদের বাস্তব অভিজ্ঞতা বর্তমান। গেছিলাম সেদিনটা হচ্ছে আমার ঠাকুর নানা ইন্তেকাল করে। তো একদিন বাড়িতে থাকছিলাম, বাড়িতে থাকার পর ঈদের আগের দিনেই আবার আসি। আমার দেশের বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট, দৌলদিয়া ফেরিঘাটে আসি 3 নং ফেরিঘাট। কিন্তু সেদিনটা দুপুরে মানে ফেরিঘাটে এমন একটা অবস্থা, এমন একটা অবস্থা যে একদিকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আমার ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এবং এই অবস্থা দেখে যারা সুপারভাইজার ছিল, যারা লোকজন ছিল, তারা ফেরি ছাড়তেছে না। এক পর্যায়ে বৃষ্টি যখন জমে গেল, আকাশে বিদ্যুৎ চমকানো যখন বন্ধ হয়ে গেল, তারপর তারা ফেরি ছাড়ছে। এখন ফেরি ছাড়ার পর যখন ফেরিটা মানে পদ্মা নদীর অর্ধেক চলে গেল, আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আবার আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে সামনে এমন একটা অবস্থা চলে গেল। আপনারা তো বাঁশবাড়ি এলাকায় দেখছেন যে শীতকাল আসতে এই এলাকার কি একটা অবস্থা হয়ে যায়, পোশাক কিচ্ছু দেখা যায় না। শীত এমন একটা অবস্থা হয়ে গেছিল, পদ্মা সেতুর সামনে যে মানে ফেরি আছে কিছু দেখা যায় না। তো আল্লাহ তাআলা এখন শুকর, এই অবস্থায় একটা মেয়ের সাথে আরেকটা মেয়ে আমাদের মেয়েদের ধাক্কা লাগছিল, একটা মেয়ের সাথে ধাক্কা লাগছিল। তবুও বলেছি মানুষ আল্লাহ তাআলা জিজ্ঞে আসতে শুরু করছে, আল্লাহ তাআলা জিজ্ঞে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তখন চিন্তা করলাম, মানুষ যদি এই আল্লাহ আল্লাহ যদি সারা বছর যদি আল্লাহ তাআলাকে ডাকতো, তাহলে এই বিপদের মুসিবতের মধ্যে পড়তে হতো না। আমাদের গুনাহের কারণে আমাদের এই মুসিবতগুলো আল্লাহ তাআলা দেয়। যে এলাকার মধ্যে যত বেশি গুনাহ হবে, সেই এলাকার মধ্যে মানুষের প্রতি মানুষ যত অন্যায় করবে, অবিচার করবে, অত্যাচার করবে, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা বেশি বেশি আল্লাহ তাআলা ভূমিকম্প দেবে।